পা থাকুক না কেন, তারপরেও সে মানুষ নয়। সে ইঁদুর হতে পারে, বাদর হতে পারে, উল্লু হতে পারে, ভল্লু হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, পেঁচা হতে পারে, ভুতুম হতে পারে, মানুষ হতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এটাই হচ্ছে তৃতীয় নাম্বার এলেমের মাধ্যম। ওটা হলো এক নাম্বার পঞ্চ ইন্দ্রিয়। এক নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, ওখান থেকে শুরু হয় কি? দুই নাম্বারটার কাজ আকল। আকলের কাজ যেখানে শেষ, ওখান থেকে শুরু হয় কার কাজ? ওহীর কাজ। কার কাজ? তিন নম্বর ইলম অর্জন করার মাধ্যম হচ্ছে ওহী। কি নাম? قد جاءكم من الله نور وكتاب مبين। ইলমে ওহী যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত বিজ্ঞানী হও না কেন, তুমি মানুষ নও, তুমি পশু। তুমি কি? কারণ বাঁচার জন্য যে জ্ঞানরা পশুরও আসে। লাঠি দেখলে গরু দৌড় দেয় কিনা? গরুকে যদি বুঝান যে খবরদার অন্যের খেতে যাবি না, মুখ দিবি না, বুঝবে। কিন্তু লাঠি দেখলে ঠিকই বুঝে। তার ওই জ্ঞান গরুরও আছে। বাবুই পাখি বাসা বানায়, সে জ্ঞান তার আছে। বুঝা গেল? জাগতিক জ্ঞান অর্জন করার নাম জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না। জ্ঞান চোখের সামনে যদি ওহী না থাকে, কোরআন বলছে একজন পুরুষ যে সম্পত্তি পাবে, মেয়ে লোকে অর্ধেক পাবে, এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে? দুইজন বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন, এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না। মাকে কেন বিয়ে করা যাবে না, এটা তুমি জ্ঞান দিয়ে বুঝবে না। এটা বোঝার জন্য দরকার কি? ওহী। ওহী। কারণ এই কারখানার মালিক কে? একটা বিশাল কারখানার মালিক। কর্মচারীরা তাকে চিনে না। মালিকের সাধারণ পোশাকে এসে বিভিন্ন হুকুম দিচ্ছে, কেউ মানে না। এর মধ্যে হঠাৎ করে ম্যানেজার এসে বলল, কর্মকর্তা বৃন্দ, এই যে ব্যক্তি, ইনি হচ্ছেন আমাদের কারখানার মালিক। সঙ্গে সঙ্গে সবাই স্যালুট দেবে কিনা? এখন সে যা বলবে সব তার আইন, কথাটাই আইন। ঠিক এই বিশ্ব কারখানার মালিক কে? বিশ্ব কারখানার মালিক কে? ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম আর হারুন গেলেন, রবের দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন, কোরআন সেটা কোট করে দিয়েছে। ওইখানে রবের পরিচয় আছে, মালিকের পরিচয় আছে। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ও ফেরাউন, তুমি আমাকে রবের সম্পর্কে, রবের পরিচয় জানতে চেয়েছো। আমি যেই রবের পরিচয় দেই সে তোর মতো কোনো দুর্বল লোক নয়। কারণ ফেরাউন নিজেও তো রব দাবি করেছিল। শুধু রব না, আনা রব্বুকুমুল আলা, আমি প্রধান রব। শুধু এটাই না, ফেরাউন বলেছিল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কোন আল্লাহ আছে কিনা তা আমি জানি না। আমাদের দেশে একজন ফেরাউন ছিল, কয়েকদিন আগে পালাইলো। এই ফেরাউনও বলতেছিল যে আমাকে, আমার কথাটাই চলবে, ছাড়া কারো কোনো আইন চলবে না। হাইকোর্ট চিনি না, জজ কোর্ট চিনি না, মুজিব কোর্ট চিনি না, সব চিনি, মুজিব কোর্ট চিনি। কোনটা চিনে? আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল। জেল গেটে আসলাম, কাগজপত্র ওকে করে বের করে দিল। সঙ্গে সঙ্গে মুজিব কোর্টওয়ালারা আবার গ্রেফতার করে নিয়ে গেল। হাইকোর্ট জামিন দিল, মুজিব কোর্ট জামিন দেয় নাই, যার কারণে আবার আটকে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেছেন এই লোকটাকে গেট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, গুম করে রাখা হলো, প্রচার করা হচ্ছে বের হয়ে গেছে, কোথায় যেন পালিয়ে গেছে। আরশে আজিমের মালিক দেখতে পাচ্ছিলেন। তিনি বললেন, ও জসিম, তুমি পালায়ও নাই, ও পালাবে, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। বেশি দিন যেতে হয় নাই, 6 মাসের মাথায় দেখলাম জেলখানায় সবাই উল্লাস করছে। কারণ কি? হাসিনা পালিয়ে গেছে। মা আলিমতু মিন ইলাহিন গায়রি। ফেরাউন কি কি করত জানেন?
সূরা কসাসের শুরু থেকে পড়বেন। এখন বলতে গেলে অনেক লম্বা আলোচনা করা দরকার, আমি সেদিকে যাচ্ছি না। ফেরাউন দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখত। ওয়াজআলা আহলাহা শিয়াআ, ফেরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রাখত। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল মানুষকে সে ক্ষমতাশালী করত, আর এক দলকে দুর্বল করে রাখত। এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা রাজাকার। এইভাবে আলেমদেরকে যুগে যুগে তারা শাসকরা কষ্ট দিয়েছে। শুধু এ পর্যন্তই না, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস। শাসকরা কিভাবে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে। এই দেশ যখন ইংরেজরা দখল করেছিল, ইংরেজদের লিডাররা এই দেশের দালালদেরকে, হিন্দুদেরকে, শিখদেরকে এবং দালাল কিছু আলেমদেরকে জড়ো করলো। তাদের কাছে পরামর্শ চাইলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের শাসন ব্যবস্থা কি করে টিকবে, স্থায়ী হবে। এদেশের দালালরা বলল, দেখো এই ভারতবর্ষে তোমাদের ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র মুসলমান। এই মুসলমান যদি থাকে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের ক্ষমতা স্থির হতে পারে না। এবারে মুসলমানদের হত্যা করার পরিকল্পনা শুরু হলো। দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে ঘোড়ার শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। অনেক ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল, নির্জন বাসে। আমাকে রেখেছিল নির্জন বাসে, কোন লোকদেরকে মিলতে দেওয়া হয়নি আমার সাথে। নির্জন বাসে পাঠালো। এলমুসিগা যারা বলেন তারা দেখেছেন, ওই কিতাবের লেখক লিখেছেন, বুরুদে হাকির দার আ জাজিরা আজ নয় রঙ্গে তাকদীর বুদাস। ওটা উনি ওইখানে বসে লিখেছেন, ওই কিতাবটা, সেই কাহিনী লিখেছে। এভাবে ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, মসজিদ ধ্বংস করা হলো, মাদ্রাসা বন্ধ করা হলো, নির্বাসনে দেওয়া হলো, বন্দী করা হলো। কোনো কিছুতে কাজ হচ্ছে না। ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবানলের মতো জ্বলে উঠতে লাগলো। আমাদের এদেশের নব্য ইংরেজ লেডি ফেরাউন সেই কাজটাই করেছিল। প্রথমবারে এসে দেশের আলেমদের শিরোমণি, আমাদের মতো হাজারো আলেমদের উস্তাদ, বুখারী শরীফের যিনি সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করলো। মুফতি আমিনীকে গ্রেফতার করে জেলে ঢুকালো। এরপরে দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো, শাইখুল হাদিসের ছেলেকে জেলে ঢুকালো, তার ছাত্র রহমানীকে জেলে ঢুকালো, সাইদিকে জেলে ঢুকালো। কোনো মাসলাক বাদ দেয় নাই, সব জেলে ঢুকিয়ে এরপরেও যখন দেখলো যে না, এতেও তো শেষ হয়ে যাচ্ছে না, এবার ইংরেজরা পরামর্শে বসলো। তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, মাদ্রাসাগুলোকে মসজিদগুলোকে ঘোড়ার রাস্তা বানালাম, আলেমদেরকে হত্যা করলাম। এখনো কেন ইংরেজ বিরুদ্ধে আন্দোলনটা জ্বলে উঠতে শুরু করলো? এইবারে দালালরা বলল, দেখো তোমরা যে কোরআন পড়িয়েছো ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছো, ইট আর কাঠের মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছো, তোমরা যে মসজিদ বন্ধ করেছো এটা ইটের মসজিদ বন্ধ করে দিয়েছো। কিন্তু এই যে মাদ্রাসার বাচ্চারা এখন পাগড়ি নিল, 12-13 বছরের বাচ্চা, প্রত্যেকের অন্তরের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কিসের মাধ্যমে? মুখের ফু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন, যদিও কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য
এই আলেমদেরকে রেখেছেন, যুগে যুগে তারা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে তারপরেও তারা ইসলামকে টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, জেল জুলুম অত্যাচার দিয়ে বোম মেরে আলেমদেরকে মারা যায়, মুসলিমকে মারা যায়, ইসলামকে মারা যায় না। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। कत्ल हुसैन दर हकीकत मुर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। যত অত্যাচার করো, যখন ইমাম হোসাইনকে হত্যা করা হয় তারপর ইসলাম পুনর্জীবন লাভ করে, ঠিক কিনা? আমাদেরকে যাদেরকে জেলে ঢুকানো হয়েছিল তাদের কি ক্ষতি হয়েছে? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো, তার ক্ষতি হয়েছে? মরতে তো হবেই, সেই মরণটা কত ইজ্জতের। হাসিনা বুঝতে পেরেছিল যদি ঢাকায় তার জানাজা হয় তাহলে এমন বিপ্লব ঘটে যাবে, হয়তো সেদিন তার ক্ষমতা পতন ঘটে যাবে। সেই জন্য তার লাশকেও ভয় পেয়েছে, ঠিক কিনা? জীবিত সাঈদীকে যা ভয় পেয়েছে, মৃত্যু সাঈদীকে তার যে বেশি ভয় পেয়েছে। এরপরে মামুনুল হককে গ্রেফতার করা হলো, রহমানীকে গ্রেফতার করা হলো, সাখাওয়াত রাজিকে গ্রেফতার করা হলো, কত নাম বলবো, সব গ্রেফতার করা হলো। আন্দোলন থেমে গেছে? এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হলো ইংরেজদের। তাহলে কি করা যাবে? এইবারে ইংরেজদের দালালরা বললো মাদ্রাসা বন্ধ করা দরকার নেই, মসজিদ বন্ধ করা দরকার নাই, এবারে মডেল মসজিদ বানাতে থাকো। যেখান থেকে তাদের ভাষায় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে, ওদের ভাষায় জঙ্গিবাদ হচ্ছে আল্লাহর নবীর সারা জীবনের সুন্নাহকে তারা জঙ্গিবাদ বলে কলঙ্কিত করেছে। কোরআনের 500 আয়াত রয়েছে জিহাদের সম্পর্কে, যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে মুসলমান হওয়ার সন্দেহ আছে, ইসলাম তাদের থাকতে পারে না। মুসলমান দাবি করা সম্ভব নয়। গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করলো, বললো এবারে এমন কিছু লোক বোম মারবো আমরা, ইসলামের উপরে মারবো, মুসলমানদের উপরে না। কাদের উপরে না? এইবারে মুসলিম মারবো না, ইসলাম মারবো। কি করব? আগেরটা বড় না পরেরটা বড়? প্রথম যে বোমটা তৈরি করলো জীবন্ত বোম, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? কাদিয়ানী প্রথম দাবি করলো আল্লাহর নবীর কাছে জীবদ্দশায় এসেছিল, নবীর কাছে এসেছিল। আল্লাহর নবীর কাছে সে একটা বিশাল দল নিয়ে আসলো, বলল দেখো আমাকে যদি আপনার পরে নবী বানান তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবীর হাতে ছিল একটা খেজুরের ডাল। বলে নবুয়ত তো পরের কথা, এই খেজুরের ডালটা সম্পর্কে দাবি করো যে মৃত্যুর পরে এটা তোকে দেওয়া হবে, আমি এইটা দিতেও রাজি না। ফিরে গেল। এরপরে সে ওখানে গিয়ে আরেকটা চিঠি লিখলো, ফাইন্নি মিন মুসাইলামাতা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ নিজে আল্লাহর রাসূল দাবি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিল। এরপরে বলল ফাইন্নি উশরিকতু ফিল আমর, নবুয়তের ব্যাপারে আপনার সঙ্গে আমাকে অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল আরদি লিকুরাইশ, অর্ধেক পৃথিবীর নবী আমি, অর্ধেক পৃথিবীর নবী আপনি। আল্লাহর নবী দলিল চেয়েছিলেন না? মনে রাখবেন, আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নেই। কারণ প্রমাণ চাওয়ার মানে হচ্ছে যে হ্যাঁ হতে পারে, তুমি দলিল দাও দেখি মানা যায় কিনা, এটা না? তাহলে তো এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। আমরা আল্লাহর নবীর থেকে শিক্ষা নিয়ে কি করেছেন? আল্লাহর নবী কি তার কাছে দলিল চেয়েছিলেন যে ঠিক আছে তুমি যে আমার সঙ্গে নবুয়তে তোমাকে অংশীদার করা হয়েছে, দলিল পেশ করো? দলিল চেয়েছিলেন? আল্লাহর নবী উত্তর কি লিখলেন দেখুন, সালাম মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা মুসাইলামাতাল কাজ্জাব। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি কি বললেন? সরাসরি কি বললেন? এরপরে লিখলেন ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা জমিনের মালিক আল্লাহ। ইউরিসুহা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে জমিনের খেলাফত দান করেন। তোকে দাওয়াত দিচ্ছি ইসলাম কবুল কর। যাই হোক, এরপরে অনেক লম্বা ঘটনা আছে।
এই মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করলো, আল্লাহ নবী তার কাছে কোনো প্রমাণ চান নাই, উল্টা তার বিরুদ্ধে সেনাদল পাঠালেন। কিন্তু আল্লাহ নবী এর মধ্যে মৃত্যু হয়ে গেছেন, সেনাদল আর যেতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে অনেক সাহাবী মারা গেলেন। শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করা হয়েছিল। এই ফিতনা ওখানেই শেষ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাযযাবুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুসাইলামাতুল কাজ্জাব বিদায় হলো, কিন্তু আরো অনেক কাজ্জাব মিথ্যাবাদী আসবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাযযাবুন ওয়া ফি রিওয়ায়াতিন সালাসুনা দাজ্জালুন। আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতের শেষ দিকে অসংখ্য মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী নবুয়তি দাবিদার বের হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর রসুল। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ভারতবর্ষে গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করা হলো। এই গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম যেখানে হামলা করলো তা হলো ইসলামের সবচেয়ে স্ত্রী শক্তি যোগায় যে জিনিসটা, জেহাদের বিরুদ্ধে বই লেখলো। কিসের বিরুদ্ধে? সে লেখলো তার কবিতা, জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতলে কিতাব। ঠিক হাসিনাও সেই পথে অনুসরণ করলো। গোলাম আহমদ কাদিয়ানীর পরিবর্তে আমাদের লজ্জা হয় যে ওলামায়ে দেওবন্দ ইংরেজদের বিরুদ্ধে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কারফিউ জারি করা হলো। দিল্লি শাহী মসজিদের সামনে বক্তব্য দিবেন, গুলির অর্ডার। তিনি হাজির হয়ে গেলেন, বলেন আমি শুনেছি এইখানে আজকে ইংরেজ বিরোধী বক্তব্য দিলে তাকে গুলি করা হবে, আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে ফেললেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত পুলিশের রাইফেলগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছে। 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। সেই ঐতিহাসিক বক্তব্যের শুরু ছিল এরকম, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ, ইচনি আরকানে দৌলত মুলকে রাভিরা কুনন্দ। যেই দেশের কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি? প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হচ্ছে ইঁদুর। যেই সংসদে কুকুর, বিড়াল আর ইঁদুর থাকে সেই সংসদ মানুষের কল্যাণে আসতে পারে না। সেই সংসদ দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে, 1 লক্ষ 2 লক্ষ নয়, 18 লক্ষ কোটি টাকা লুট করে এদেশ থেকে, যেখান থেকে এসেছিল সেখানে পালিয়ে গেছে। সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ, ইচনি আরকানে ও দৌলত মুলকে রাভিরা কুনন্দ। দীর্ঘ 2 ঘন্টা 15 লেকচার দিলেন। আজকে সেই দেওবন্দের একজনই ছাত্র, অথচ এই দালাল সরকারের পক্ষে 1 লক্ষ মুফতির দস্তখত নিয়ে এসে একটা বই লেখলো। কিসের বিরুদ্ধে? ব্লগারদের বিরুদ্ধে না। এই জমিনে আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছিল, চরম গালিগালাজ করা হয়েছিল। আমি তার প্রতিবাদে বই লিখেছিলাম, বক্তব্য দিয়েছিলাম। যখন দেখলাম এই দেশের কিছু কুলাঙ্গার নাস্তিক বিদেশ যাওয়ার জন্য ভিসা পায় না, টাকা পয়সা নেই, এই ফকিরের বাচ্চাগুলো আল্লাহর নবীকে গালিগালাজ দেওয়াটাকে মাধ্যম গ্রহণ করলো বিদেশ যাওয়ার।
আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু লেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখে, আর এরপরে আমাদের দেশের মুসলমানরা মিছিল করে। এটাই তো ওরা চায়। মিছিল করলে বড় বড় ছবিগুলো নিয়ে ওরা বিভিন্ন দূতাবাসে যায়, গিয়ে বলে আমরা বিজ্ঞান মনস্ক। ওদের বিজ্ঞান হচ্ছে আল্লাহর নবীকে গালি দেওয়া, বিজ্ঞান হচ্ছে রসুলকে গালিগালাজ করা, কোরআনকে নিয়ে কটূক্তি করা। এরপরে বিদেশিরা যখন দেখে মাশাআল্লাহ এই লোকগুলোই তো দরকার, তাদেরকে ভিসা দিয়ে বিদেশ পাঠিয়ে দেয়। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম। হে নবী, আপনি ওদেরকে জানিয়ে দিন যাদের অন্তরে মুনাফিকের রোগ আছে, ইসলাম বিদ্বেষী রোগ আছে, আপনাকে যারা কটূক্তি করে গালিগালাজ করে, এরা যদি বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তাদের বিরুদ্ধে আপনাকে আমি খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। উত্তেজিত আমি করেছি না আল্লাহ নিজে করতেছেন? আমাকে আদালতে প্রশ্ন করা হয়েছে, আমি এই কথাই বলেছিলাম, এই বই লেখা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী। আল্লাহ তাআলা বলেছেন লানুগরিয়ান্নাকা বিহিম, আমি তোমাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা এখানে আর বসবাস করতে পারবে না, অল্প দিনই পারবে। মালউনিন, যে কয়দিন থাকবে অভিশপ্ত হয়ে থাকবে, লাঞ্ছিত হয়ে থাকবে। আইনামা সুকিফু, উলামায়ে কেরামদেরকে বলবো ইসমাউ, ভালো করে শুনো, মারুফ না মাজহুল? আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? কোরআনের উসলুব হচ্ছে, হুদুদের ক্ষেত্রে বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারী আর জিনাকারী ওদেরকে তোমরা পাথর মারো, ওদেরকে তোমরা জেলদ লাগাও, দোররা লাগাও। এটাকে মারুফ না মাজহুল? মারুফ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মারুফের সিগা ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ। অপরদিকে যখন আল্লাহ এবং রসুলের শান এবং মান নিয়ে কথা এসেছে তখন আর একটি ব্যবহার করা হয় নাই। আইনামা সুকিফু, যেখানে ওদেরকে পাওয়া যাবে, মাজহুলের সিগা বলা হয়েছে। উখিজু, ওদেরকে পাকড়াও করা হবে। অকুত্তিলু তাকতিলা, ওদেরকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করো। কে বলেছেন? কুত্তিলু ভাবে তাফঈলের থেকে আসছে, এমনি কুত্তিলু তাকতিলার মাসদার ব্যবহার করলি তাকিদ, মাফউলে মুতলাক লিতাকিদ। কার কথা? মাজহুল কাকে বলে? এই ছাত্ররা যারা হিদায়াতুন নবর আছো না কেউ, মাজহুল কাকে বলে? মাজহুল বলে মা লাম ইউসাম্মা ফাইলুহু, ভালো করে শিখো, কাকে বলে? মাজহুল হলো মা লাম ইউসাম্মা ফাইলুহু, যেই ফেলের ফাইল উল্লেখ থাকে না তাকে বলা হয় কি? মাজহুল। কর্তা উল্লেখ থাকে না, প্যাসিভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, 57 নম্বর সূরা, সূরা আহজাব থেকে, সূরা আহজাব 33 নম্বর সূরা 57 নম্বর আয়াতে শুরু হয়েছে আলোচনা, লাস্টে গিয়ে ফয়সালা। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিজু, পাকড়াও করা হবে। ওয়াকুত্তিলু তাকতিলা, ওদেরকে হত্যা করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু উখিজু ওয়াকুত্তিলু তাকতিলা সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। এটা কার রীতি? সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এর আগেও যারা এরকম লোক অতিক্রম করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতির মধ্যে কোনো পরিবর্তন তুমি খুঁজে পাবে না। পরিবর্তনের অধিকার কারো নাই। কে বলেছেন? এই আয়াতটা খালি শুনেই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এদেশে আশেকে রাসূল কিছু আছে, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, তারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নবীর শান এবং মান রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এবং কুলাঙ্গারগুলোকে বিদেশ যাওয়ার ভিসা নয়, কবরে যাওয়ার ভিসা দিয়েছিল, চিরস্থায়ী ভিসা দিয়েছে। কোথায় চলে গেছে? দুনিয়া পুষে উঠল, ওদের আদরের সন্তানদেরকে, সোনার সন্তানদেরকে কবরে পাঠাই দিল। কি সর্বনাশ করলো! রহমানীকে জেলে ঢুকাও, ওই ছেলেগুলো জেলে আছে। আমি আপনাদেরকে বলবো, যদি কিয়ামতের মাঠে
আল্লাহর নবীর সুপারিশ পেতে চাও, হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে পান করতে চাও, তাহলে কিয়ামতের মাঠে এই যারা এখনো জেলে আছে ব্লগার হত্যাকারী, এই ছেলেগুলোকে আল্লাহ নবীর সামনে দাঁড়াবে। আমাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, কারাবন্দী করে রাখা হয়েছিল, এই মুসলমান আমাদের মুক্তির জন্য কোনো কাজ করে নাই, কিয়ামতে কি জবাব দেবে সেদিন? জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। ভাইয়েরা আমার, গোলাম মাহমুদ কাদিয়ানীকে বই লেখালো, আমাদের নব্য ইংরেজ লেডি ফ্রাউন, সেও বই লেখালো। কাকে দিয়ে? 1 লক্ষ ওলামায়ে কেরামদের মুফতির ফতোয়া নিল ব্লগারদের বিরুদ্ধে না। কার বিরুদ্ধে? রহমানীদের বিরুদ্ধে। রহমানীদেরকে জেলে রাখো। আমি স্পষ্ট বলতে চাই, আমি একটা কবিতা পড়েছিলাম, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রাহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? কয় শ্রেণীর লোকেরা? কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসায় পড়ার কিতাব, ওই যে হেদায়েতুন নূরে পড়া আদবের কিতাব, কি যেন ফয়জুল কালাম, সম্ভবত ওইটার মধ্যে আছে, দেখে নেবেন। ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রাহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে 2 শ্রেণীর লোকেরা ধ্বংস করেছে। 1 শ্রেণীর লোক হচ্ছে কারা? শাসকরা। কারা? একদল শাসক, আর এক দল হচ্ছে সেই শাসকগুলো কারা? ফেরাউন আয়ে, হামান আয়ে, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जा अल हक व ज़ाक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, हासन इनू, हसीना आए, नौफिल आए, नानक आए, हासन इनू, कामल आए, आनिस आए, कौवा कादिर, कौवा कादिर आनिस आए, दरवेश बाबा, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जाअल हक्कु व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। সব পালিয়ে গেছে, শুধু ওরাই পালায় নাই, ওদের সঙ্গে বাইতুল মুকাররমের খতিবটাও পালিয়েছে। ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই কত আগে 2 শ্রেণীর লোকেরা যোগ সাজস করে ইসলামকে ধ্বংস করেছে। একদল হচ্ছে শাসক, আর এক দল তাদের পা চাটা গোলাম দরবারি মৌলবী। পালিয়ে গেছে কিনা? মিলে গেছে। মাদ্রাসার সামনে ওয়াজ, এই জন্য বলছি কথাগুলো। এই মাদ্রাসার থেকে যেন আলেম তৈরি হয় যারা কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করে, সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে যারা পাগড়ি নিলা, মুফতি হলা, দাওরা ফারেক হলা, হাফেজ হলে যারা, তোমাদের মনে রাখতে হবে, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন। ইবনে হাজার আসকালানি শারহ বুখারী তিনি লিখেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন। তালিবি না ছিল, নুন পড়ে গেছে, জমা। এটা হেদায়েতুন নূরে পড়েছো, এলামান্না নুনাত তাসনিয়াতে মাকসুরাতুন আবাদা, অনুনাল জামে মাফতুহাতুন আবাদা, ওয়াকিলাহুমা তাসকুতান ইনদাল ইদাফা। পড়ে গেছে নুন। ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। হে তালিবে ইলমরা, যারা আল্লাহর কোরআন শিক্ষা লাভ করছো, ওহির জ্ঞান যারা অর্জন করছো, আমার সামনে যারা শ্রোতা, তারাও এর বাইরে নন। আপনারা এখানে বসেছেন কিসের জন্য? ইলম অর্জন করার জন্য না? নাকি বক্তার সুর শোনার জন্য? না সময় নষ্ট করার জন্য? যদি তাই হয়, আল্লাহর নবীর পক্ষ থেকে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ও ইলমে নববীর শিক্ষার্থীরা যারা ওয়াজের মাধ্যমে কোরআন শিখছো, ইলম শিক্ষা লাভ করছো, মাদ্রাসায় পড়াশোনা করছো, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। তোমরা এবং তোমাদের বাইরে যারা, তারা সমান নও। তোমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ, আর তোমাদের বাইরে যারা, ওরা বানরের জন্ম দেওয়া, বানরের বাচ্চা ছাড়া কিছুই না। আর রহমান
আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তোমাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, তোমরা হলাম মানুষ, ওদের কোরআনের জ্ঞান নাই, ওরা হচ্ছে কি পশু, বানরের বাচ্চা নাকি? আমলা বলছি না, ওরা বলে, ওরা নিজেরাই বলে, ঠিকই বলে, ওরা বানরের বাচ্চাই তো, কোরআন থেকে প্রমাণ করলাম। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে এই যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হামলা হয়েছে ইসলামকে পরিবর্তন করা, বিকৃত করা, ইসলামের কিছু বিষয়গুলোকে ভুল ব্যাখ্যা করা। এখন সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে জিহাদের অংশটা। মনে রাখতে হবে আপনার আমার চেহারার চেয়ে আল্লাহ নবীর চেহারা সুন্দর ছিল, নক্কাকাপ ছিল। তোমার আমার চেহারার চেয়ে আল্লাহ নবীর চেহারা কত সুন্দর ছিল শোনো। হাসান ইবনে সাবিত ফরমাতে हैं ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ কুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ কুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর চেহারা কোনোদিন কোনো মানুষ দেখে নাই, কোনো মহিলা হয়তো সুন্দর চেহারা লোক জন্ম দেয় নাই। সব দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। যেমন আপনি চেয়েছিলেন, যেন আপনার চাহিদা মতো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে অনেক বেশি আলো দেয়। কারণ আসমানের সূর্য উদিত হয় দিনের বেলায়, আমার সূর্য উদিত হয় জাহেলিয়াতের অন্ধকারকে দূর করে কোরআনের আলো দিয়ে। যেই জাহেলি সমাজে নিজেদের কোনো পরিচয় ছিল না, লুটপাট, ধর্ষণ, খুন খারাপি যাদের পরিচয় ছিল, সেই সমাজকে একটা সুন্দর এমন সমাজ তৈরি করলেন যারা লুটতরাজ করে না, উল্টা মানুষের মাল পাহারা দিয়েছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যাদের নিজের কোনো পথের দিশা ছিল না, সেই লোকগুলোকে কোরআনের আলো দিয়ে এমন মানুষ তৈরি করলেন, তারা শুধু দিশাই পায় নাই, অন্যদের জন্য দিশারি হয়ে গেছে। কেমনে হয়েছিল? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ তাদের খুশি হয়ে উপাধি দিয়েছেন হিজবুল্লাহ। কি দিয়েছিলেন? কোনো দল না, আবার এখন তো হিজবুল্লাহ দল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মতো আমাদের হতে হবে। আল্লাহর নবীর চেহারা আমাদের চেয়ে সুন্দর ছিল, তাকওয়ার দিক থেকে, ইবাদতের দিক থেকে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলছেন, আল্লাহ তাআলার কষ্ট সহ্য হয় না, মেঘ এসে ছায়া দিচ্ছে। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আসমান থেকে ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও মুযাম্মিল, তুমি রাত্রে সারা রাত ইবাদত করতেছো, ভালো কথা, তুমি যেমন সারা রাত ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, রাতের অর্ধেক রাত্র জাগরণ করো, বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে বেশি। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় তোমাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে। সাঁতার কি মরুভূমিতে সাঁতার কাটার ব্যবস্থা আছে নাকি? এই সাঁতার হচ্ছে, যুবকদেরকে বলবো, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সাঁতার কাটতে গেলে নদীতে পড়ে একসাথে পাও চালাতে হয়, হাত চালাতে হয়, বডি ছেড়ে দেওয়া যাবে না, তার ডুবে মারা যাবে। ঠিক তেমনি ভাবে যারা তাওহীদের দাওয়াত দিচ্ছ, নবীওয়ালা কাজ করছো, তোমাদেরকে মনে রাখতে হবে হাত পা ছেড়ে দেওয়া চলবে না। যত বাধা আসুক
যত বিপদ আসুক সবগুলোকে মোকাবেলা করে তন্দিয়ে বাদে মুখালিফ সে ঘবরা আয়ো কব ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए সকল বাধা বিপত্তি মোকাবেলা করে বাস পাখি যেরকম ভাবে ঝড় হওয়ার মোকাবেলা করে আর ঊর্ধ্বকাশ চলতে থাকে ঠিক তোমাকে সেভাবেই চলতে হবে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়াচাড়া করছেন। ওস্তাদ যদি একটু করা হয়, পড়াটা গুরুত্বপূর্ণ হয়, ছাত্র কি করে? ওস্তাদের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায় পড়ে, তাই না? আল্লাহর নবী জিব্রাইলের সঙ্গে ঠোঁট নাড়াচাড়া করে পড়ছেন, কষ্ট করে করে মুখস্থ করছেন। আল্লাহ বলছেন খবরদার কষ্ট করা দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছে। এত মায়া, নবীর সামনে কেউ কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লা, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না। এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। কে বলছেন? এত মায়া যেই নবীর সঙ্গে, সেই নবীকে যখন তায়েফে মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তো, আমি তায়েফের ময়দানে গিয়ে বক্তব্য দিয়েছি। পাহাড়ে উঠে দেখে একটা গাছ আছে, গাছটাকে ঘোড়া বানাইলাম। দেখেন নাই? কেউ দেখেছেন? না দেখলে দেখবেন। সেই তায়েফের মাঠের পাহাড়ের উপরে উঠে সেখানে একটা গাছ পেয়েছি, গাছের উপরে বসে ওটাকে ঘোড়া বানিয়ে বক্তব্য দিয়েছি। কারণ ওই জায়গা সেই জায়গা যেখানে আমার নবীকে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ইসলাম তো কবুল করলো না, বরং তাকে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, পাথর মারা হলো। আমার নবী লুটিয়ে পড়লেন, দুষ্ট ছেলেরা আবার তাকে তুলে নিয়ে পাথর মারতে শুরু করলো। আল্লাহর নবী দৌড় দিয়ে একটু দূরে চলে গেলেন, পড়ে গেলেন, আবার পাথর মারা শুরু হলো, তৃতীয়বার পড়ে গেলেন। ওরা মনে করলো লোকটা বোধহয় মারা গেছেন, এবারে ছেড়ে চলে গেল। আল্লাহর নবীর সাথে ছিল জায়েদ, তাকে বলে একটু পানি আনো। বাগানে গেলেন, খেজুর খেলেন, কিছু আঙ্গুর দিল, ওই লোকেরা খেলেন। এরপরে রক্তগুলোকে আবার মাখা শুরু করলেন, উজু করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এর মধ্যে জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তায়েফবাসী যে আচরণ করেছে আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন। আমার সঙ্গে যে ফেরেশতা রয়েছে, তায়েফের সেই পাহাড়ের দায়িত্বে নিয়ে যে ফেরেশতা, তায়েফের পাহাড়গুলো ছবি আমি দিয়েছি, আমার ভিডিওতে দেখবেন, অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো যদি হুকুম করা হয় দুই দিক থেকে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে জনমের তরে বিদায় করে দিবে। আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি তোমার নবী তা ওরা জানতে পারে নাই, জানলে আমার সঙ্গে বেয়াদবি করতো না। আল্লাহ, এই জন্য তুমি ওদেরকে ধ্বংস করে দিও না। ওদেরকে ধ্বংস করে দিলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? হয়তো ওরা দাওয়াত কবুল করবে না, ওদের পরবর্তী প্রজন্ম দাওয়াত কবুল করবে। আমার জিজ্ঞাসা হচ্ছে, এই আল্লাহর নবীকে তায়েফে যে এত পাথর মারা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরাইলেন না? উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন। পাগড়ি পরাও যেমন সুন্নাত, লোহার পোশাক পরাও সুন্নাত। আল্লাহর নবীর মাথার উপরে লোহার হেলমেট পরা ছিল, আঘাত করলো তলোয়ার দিয়ে, লোহাটা ঢুকে পড়লো আল্লাহর নবীর গালের ভিতরে, দাঁত পড়ে গেল। লোহাটা ঢুকে রইল, একটু দাঁতে যন্ত্রণা হলে কত ব্যথা, আর আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে গিয়ে দাঁত পড়ে গেছে। দুজন সাহাবী সেই লোহাটাকে বের করার জন্য জোরে দাঁত দিয়ে টান দিলেন, তাদের দাঁতগুলো পড়ে গেছে। আমার জিজ্ঞাসা, আল্লাহর নবীকে যখন এই তরবারির আঘাত করা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? এই কথা শিক্ষা তাহলে কি ভুলে গেছিলেন? না, আল্লাহ তাআলা ভুলেও যান নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
হে নবী আপনাকে আপনারাও ছেড়েও দেন, আপনি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এখানে জবাব হয়ে গেছে। আজকে আমাদের সামনে মনে রাখতে হবে, সেই নবীর সুন্নতটাকে বিকৃত করার জন্য এক এক সময় এক এক দাজ্জাল বের করা হচ্ছে। সর্বশেষ দাজ্জাল বের হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এবং দাজ্জালের পৃষ্ঠপোষককে বিদায় করে দিয়েছে। ভাইয়েরা আমার এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, সংসদে জ্বালাবার তৈরি হতে হবে, ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, কাদা ছোড়াছুরি করেন অথবা উল্টাপাল্টা কাজ করেন, এখানে আমি পরিষ্কার বলি, আমার বক্তব্য অনেকেই শুনেন, যুবক ভাইরা বিশেষ করে, কিন্তু বক্তব্যের মর্ম বুঝেন না, উল্টাপাল্টা কাজ করে পুরো প্ল্যানটা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লম্বা ইতিহাস, আবু বকর, ওমর, ওসমানরা ইসলামের ছায়াতলে আসলেন। হামজার মতো বীর পুরুষ, ওমরের মতো লৌহ মানব ইসলামের ছায়াতলে এসে গেছে। ইচ্ছে করলে রাতের আধারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ভালো করে বুঝো। আজকে যদি মূর্তি ভাঙ্গি, কালকে ওরা মূর্তি আরো পাথর দিয়ে শক্ত করে তৈরি করবে, সরকার বানিয়ে দেবে, ঠিক কিনা? বানায় নাই রামুতে? কি একটা পুরাতন মন্দির ভেঙে দিয়েছে, এখন পাথর দিয়ে এমন সুন্দর তৈরি করে দিয়েছে, এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। আল্লাহর নবী এইটা বলেন নাই, মক্কায় তিনি কোনো মূর্তি ভাঙেন নাই, কারণ এখন যদি মূর্তি আমি ভেঙে দেই, ওরা কালকের চেয়ে শক্তিশালী মূর্তি তৈরি করবে। আমার কাজ হচ্ছে এবারে মূর্তি ভাঙ্গা নয়, তাওহীদের দাওয়াত দিয়ে ওদের কলবের থেকে মূর্তি অপসারণ করতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরামদের অন্তরে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা কি রোপণ করেছেন? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের চারা, ঈমানের বীজ রোপণ করেছেন। কি রোপণ করেছেন? একজন কৃষক জমিনে চাষ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, আগাছা পরগাছা খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা সব উৎখাত করে ইল্লাল্লাহ পরিষ্কার করে খেত তৈরি করেছেন, সব উৎখাত করে এরপরে কি করেছেন? আল্লাহকে বসিয়েছেন। ব্যাপারটা বুঝে আসছে? লা ইলাহার দাওয়াত দিলেন, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরপরে আবার ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, কৃষক ফসল লাগানোর পরে ভুলে যায় না, সার দেয়। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, সার দেওয়া হচ্ছে। এরপরে যাতে করে আগাছা পরগাছা গাজাতে না পারে সেজন্য কি করে? বন বাছে, আগাছা পরগাছা বাছাই করে। আল্লাহ বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এরপরে চতুর্দিকে বেড়িবাঁধ দেয় যাতে করে রাক্ষসী মাছ ঢুকতে না পারে, লোনা পানি ঢুকতে না পারে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সুতরাং তোমাদেরকেও সেই ঈমানের বীজ বপন করতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর। এটা আমাদের কর্মসূচি, মক্কার প্রথম ধাপ। মনে রাখতে হবে, আমাদের যখন শক্তি থাকবে না, আল্লাহ নবীর জীবনটা চারটা ভাগে বিভক্ত। আল মারহালাতুল উলা আস-সাবরু আদ-দাওয়াতু ইলাল্লাহ আস-সাবরু আলাল আযা ফি। প্রথম ধাপ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং সেখানে যত বিপদ আপদ আসবে সহ্য করে নেওয়া, যেটা আল্লাহ নবী তায়েফে দেখিয়েছেন, যেটা দেখিয়েছেন মক্কাতে, সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। আজকে তোমাদেরকেও সেই তাওহীদের দাওয়াত নিয়ে মাঠে নামতে হবে। প্রত্যেকটা ছেলেদের মেয়েদের অন্তরে যদি তাওহীদের বীজ রোপণ করা যায়, তাহলে জেনে রাখবে আজকে যেরকম ভাবে একটা গণবিপ্লব হয়েছে একটা স্বৈরাচারকে উৎখাত করার জন্য, ঠিক সেদিন বেশি দূরে নয়, যেদিন তাওহীদের দাবিদাররা এই তাওহীদের চারাগুলো বড় হয়ে যাবে, সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, সব জায়গার থেকে আবাবিলের মতো এসে হাসিনাকে যেভাবে তাড়িয়েছে, ঠিক সকল স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ।
सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।